ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা আমাদের কাছে শেয়ার করার জন্য। কারণ আপনি এই ভিডিওটা শেয়ার না করলে এখন অনেক বলদ কন্টেন্ট ক্রিয়েটার আছে যেটা ভাবতো যে অপু গাড়ি কিনেই নেই। তো আপনাকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই, একদম মন থেকে ধন্যবাদ। আর যাই হোক, যেসব বলদেরা বলতেন যে অপু গাড়ি কেনেন নাই, এই ভিডিওটা আপনাদের জন্য। তাহলে আপনাদের চুলকানি এমনি থেমে দেবো। অযথা আর একজনের গুয়ায় আঙুল না দিয়া নিজের গুয়ায় আঙুল দিয়ে চেক করেন, বোঝেন নাই? একজন বাংলাদেশি বংশোদ্ভূত ভদ্রলোক তিনি দুবাইতে আসার পর একটি ল্যাম্বরগিনি গাড়ি কিনেন, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলতেছে তোলপাড়। তার মধ্যে কেউ বলতেছে তিনি গাড়ি কিনছে, আবার কেউ বলতেছে তিনি গাড়ি কিনে নাই, ভাড়ায় নিছে। যে শোরুম থেকে গাড়িটা কিনছে বলে দাবি করতেছে, ওই শোরুমটা থেকে আমার বাসার দূরত্ব ছিল মাত্র 6 থেকে 7 মিনিটের। তাই এই বিষয়টাকে নিয়ে একটু লাড়াচাড়া দেওয়াটা আমার জন্য আরেকটু ইজি হয়ে যায়। এগুলোর মাঝে ছোট্ট করে একটা গাড়ি শোরুম আছে যার নাম স্পেশাল আর্ট। আর আমি ভিডিওর মধ্যে দেখছিলাম ভদ্রলোকটা এইখান থেকে ভিডিও করছিল। ইন্ট্রোডিউসিং দ্য মোস্ট ভাইরাল কার ইন দ্য ওয়ার্ল্ড। যেই গাড়িটা শুধুমাত্র এই রাজার ছেলের জন্য বানানোর পর কোম্পানি তাদের ব্যবসা বন্ধ করে চলে যায়। আপনারা যেই বলেন না কেন, এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে এই গাড়িটা। এই টপিকটা নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে ওই ভদ্রলোককে নিয়ে মন্তব্য করেন। এই গাড়িটাকে নিয়ে প্লিজ দয়া করে আপনারা কেউ কিছু বললেন না। ভিডিওর মধ্যে ভদ্রলোকের কাছে যে লোকটা গাড়ি সেল করছিল, এখন তার সাথে সরাসরি কথা বলবো। আমি এখন আপনারা ভিডিওর মধ্যে দেখছিলেন যে শোরুমে ভাইটা ছিল অপু ভাইয়ের সাথে, তার সাথেই আছি। তো তিনি এখন এটা ক্লিয়ার করবে যে এই গাড়িটা আসলেই সোল্ড হয়েছে কি হয় নাই, তিনি আমাদেরকে একটু বলবে। আর এই গাড়িটা এখনও এটা ডেলিভারি হয় নাই, কেন হয় নাই তিনি একটু ক্লিয়ার করে বলবেন ভাই। जी गाइस, ये गाड़ी सोल्ड हो गई है। सैया ओप्पो भाई ने ली है गाड़ी। सैया अभी उनके पास ड्राइविंग लाइसेंस नहीं है। जब तक ड्राइविंग लाइसेंस नहीं होगा उनके पास, वो दुबई में गाड़ी कैसे चलाएंगे। तो हमने ऑलरेडी सेल कर दिया, गाड़ी इधर ही खड़ी है। अभी उनके ऊपर डिपेंड करता है, ड्राइविंग लाइसेंस में टाइम लगता है। अगर वो चाहें तो गाड़ी हमको वापस सेल कर सकते हैं, नहीं तो लेके जा सकते हैं। हमें कोई इश्यू नहीं है, लेकिन उन्होंने ड्राइविंग लाइसेंस लेना है, उसके बाद ये गाड़ी लेके जाएंगे। और फिलहाल हमारे पास सेफ खड़ी है। ये जो बोलते हैं कि नहीं लिया ये वो, अच्छा। भाई शोरूम में ऑफिशियल शोरूम है। अच्छा। हम लोग क्यों झूठ मारें। तो गाड़ी जो है सोल्ड हो गया, अभी उसकी लाइसेंस की वजह से अभी तक वो बाहर नहीं। ड्राइविंग लाइसेंस के बिना आप गाड़ी हाँ, नहीं चला सकते। वही है ना। वो भी परेशान है, अभी क्या करें। अच्छा, सही है, ये गाड़ी जो बाय करता है वही ड्राइव करता है। सही है। আমাদের মাঝখানে একটা মূল্যবান বক্তৃতা দিয়ে এখন ভাইটি তার কাজে চলে যেতেছে। আমিও এখানে বেশিক্ষণ থাকবো না, এখন আমি বের হয়ে যাব। যিনি ওই ভদ্রলোকের সাথে এই গাড়ির বিষয় নিয়ে লেনদেন করছে, তার মুখ থেকে আপনারা সব শুনতে পারছেন। এখন চলেন বাইরে যাই, আপনাদেরকে দুইটা কথা বলি। আর এখন বলতেছি সব বাঙালি বলদ কন্টেন্ট ক্রিয়েটারদের, যারা বলদ মার্কা কন্টেন্ট বানায় কোনো মনে করেন ছাড়া। যেমন রাস্তায় দুইটা মেয়ে মানুষকে দেখলো, এখন তার মা বোন নাকি আর একজনের মা বোন এটা না দেয় ভিডিও বানানো শুরু করে দিছে। এসব বলদ কন্টেন্ট ক্রিয়েটারদের বলতেছি ভাই, যে একটা ভিডিও বানানোর আপনার কাছে ওটা হয়তো কন্টেন্ট যে টাকা ইনকাম করবে, কিন্তু অনেক মানুষের কাছে অনেক কিছু ওটার থেকে অনেক কিছু শিখতে পারে অনেকজন। এর জন্য যে কোনো জিনিস বানানোর আগে ওইটাতে ভালো মন্দ এবং যে সত্যতা যাচাই করে তারপরে ভিডিও বানানো। খালি বানাইলেন আর ভাইরাল হয়ে গেলেন, এরকম বলদামি বাদ দেন। নিজের মা বোন আর আরেকজনের মা বোনের ভিতরে পার্থক্যটা বাদ দেন, যে ওটাও মা বোন, হয়তো আপনার না হতে পারে আর একজনের। এই জিনিসগুলো একটু চিন্তা করে তারপর ভিডিও বানায়েন। কুকুরের ব্যবহার না দিয়ে মানুষের ব্যবহার দিন কমেন্টে, বোঝেন নাই? আর ভিডিওটা আপনাদের চুলকানি থামানোর জন্য দেখেন ভালো করে। আর তার যদি চুলকায় থাকে তাহলে আপনার মা বোনরে নিয়ে এসে ওটাতে ভিডিও বানায়েন, কামে লাগবো। আপনাদের তো আর মা বোন নাই, আপনারা তো বাইরে হচ্ছেন কুত্তার গুয়া দেয়া, বোঝেন নাই? মা বোন থাকলে তাহলে আর একজনেরটা আর নিজেরটা ঠিকই বুঝতেন, ওটা ভেদাভেদ করতেন না। যাক, আল্লাহ হেদায়েত দেখ আপনাদের।